ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলা নিয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৩ জুন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের হামলার বিষয়টি আগেই জানতেন তিনি। ট্রাম্প বলেন, আমরা সব জানতাম। আমি ইরানকে অপমান ও ধ্বংসের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম। আমি খুব চেষ্টা করেছি যাতে একটি চুক্তি হয়। এখনো দেরি হয়নি। এখনো চুক্তি সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হামলা পিছিয়ে দিতে বলেছিলেন, যাতে কূটনৈতিকভাবে ইরানের পারমাণবিক সংকটের সমাধান করা যায়। তবে আলোচনায় ব্যর্থ হলে হামলার হুমকিও দিয়েছিলেন তিনি। ট্রাম্প ইসরায়েলের সামরিক অভিযানে পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, এ হামলা চমৎকার ও অত্যন্ত সফল। এটা আমার কৌশলের অংশ। ট্রাম্প প্রকাশ্যে কঠোর বক্তব্য দেন, আবার আড়ালে দর কষাকষি চালান। তবে হামলার জেরে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে কিনা এ বিষয়ে সরাসরি কিছু বলেননি ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে বলে জানান তিনি।